শাইনের কাল বাদ পরশুদিন ফাঁসি, কিন্তু ওকে দোষী বলে মনে হয় না। আমার সাথে এরকম যাওয়ার উদ্দেশ্যটা কি? নিশ্চয়ই এর মধ্যে একটা রহস্য আছে। এই রহস্যের ফাঁস আমাকে করতেই হবে। কি ম্যাডাম, কি এত ভাবছেন? কই কিছু না তো। ম্যাডাম, মুখ দেখলে অনেক কিছু বোঝা যায়। আপনি আমার কাছে কিছু একটা লুকাচ্ছেন। কংগ্রাচুলেশন মাহি। স্যার, আমি বুঝতে পারলাম না। তোমার প্রমোশন হয়েছে। এই নাও, বীরপুরে তোমার পোস্টিং। এক্ষুনি বেরিয়ে যাও, 5টায় তোমার ডিউটি টাইম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। শ্রাবণী, এস স্যার। আজ থেকে মাহির জায়গায় তুমি কাজ করবে। ঠিক আছে স্যার। শাহিনের কাল বাদ পরশুদিন ফাঁসি। ওর কোনো শেষ ইচ্ছা থাকলে জিজ্ঞেস করে নিও। ঠিক আছে স্যার, এই নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। তুমি তো সবই জানো। কাল বাদ পরশুদিন তোমার ফাঁসি। তোমার কোনো শেষ ইচ্ছা থাকলে বলতে পারো। ম্যাডাম, আমার শেষ ইচ্ছার কথা আমি মাহি ম্যাডামকে বলবো। কি করে বলবে? উনি তো আর এখানে নেই। ওনার আজকে প্রমোশন হয়েছে, উনি বীরপুরে চলে গেছে। তাহলে যে আমাকে যা বলার আমাকে বলো, ওনার জায়গায় আমি আছি। ম্যাডাম, তাহলে আপনি যান, আমি আর কিছুই বলবো না। না না, এই বললে তো হয় না। তুমি বলো, তোমার শেষ ইচ্ছাটা কি? ম্যাডাম, আমার শেষ ইচ্ছা আপনি পূরণ করতে পারবেন না। কেন? তুমি বলোই না, তারপরে আমি দেখছি। আমি একটা কুমারী মেয়েকে বিয়ে করতে চাই। পারবেন আমার এই ইচ্ছাটা পূরণ করতে? তুমি কি বলছো? পরশুদিন তোমার ফাঁসি, এই সময় তোমাকে কে বিয়ে করবে? আমার শেষ ইচ্ছার কথা আপনাকে বললাম। ইচ্ছা হলে পূরণ করবেন, না হলে করবেন না। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়।